শুভ সকাল। আজ 27শে চৈত্র 1432, ইংরাজির 11ই এপ্রিল 2026। 11ই এপ্রিল 1887 বাঁকুড়ার বেলিয়াতোড়ে জন্মগ্রহণ করেন বিশ্বনন্দিত পটচিত্রশিল্পী যামিনী রায়। নিজে পটুয়া না হয়েও তিনি নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তীতে সম্পূর্ণ দেশীয় তথা গ্রাম বাংলার প্রতিরূপ তাঁর ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। বহুবার আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও তিনি কখনো বিদেশ যাননি। তিনি বলতেন, আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন? ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক। 1954 সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। কুন্দনলাল সায়গাল বা KL সায়গাল হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার। সেই সময়ে সিনেমা শিল্পের কেন্দ্র ছিল কলকাতা, যা বর্তমানে মুম্বাইতে স্থানান্তরিত হয়েছে। 11ই এপ্রিল 1904 জম্বুতে তিনি জন্মগ্রহণ করেন। ধরাবাঁধা কোনো তালিম ছাড়াই গত শতকের 30-এর দশকের মাঝামাঝি থেকে অসম্ভব জনপ্রিয় গায়ক এবং একই সঙ্গে নায়ক হয়ে উঠেছিলেন তিনি। 36টি ছবিতে অভিনয়, রেকর্ড করা গানের সংখ্যা ছিল 185টি। ব্রিটিশ ভারতের ময়মনসিংহ, টাঙ্গাইলের পাথরাইল গ্রামে জন্মগ্রহণ করেন অনুপম ঘটক। 11ই এপ্রিল 1911 তিনি ছিলেন কিংবদন্তি ভারতীয় বাঙালি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। বাংলা চলচ্চিত্রে সুরারোপ করে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন। সাপমুক্তি, পাষাণ দেবতা, মায়ের প্রাণ, অগ্নিপরীক্ষা, অনুপমা ইত্যাদি ছবিতে তিনি ছিলেন সঙ্গীত পরিচালক। 11ই এপ্রিল 1941 পশ্চিমবঙ্গের নবদ্বীপে পোড়ামাতলা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সন্ধ্যা রায়। 1960 থেকে 1985 বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল বাবা তারকনাথ, দাদার কীর্তি, আরোগ্য, রক্তপলাশ, অশনি সংকেত, ঠগিনী, কলোনি, ফুলেশ্বরী ইত্যাদি। 11ই এপ্রিল 1920 পরলোক গমন করেন লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিশেষ ঘনিষ্ঠ ও ভারতীয় সম্পাদকীয় গোষ্ঠীর অন্তর্গত বাঙালি লেখিকা ছিলেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।